নমস্কার দর্শকবিন্দু, রোজ ভ্যালি নিয়ে আবারও কি নতুন করে আপডেট উঠে আসছে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন দেখা যাক রোজ ভ্যালির কি আপডেট উঠে আসছে। ইডি সূত্রে খবর, আজ সংস্থান যেটা 3 উচ্চস্থ পদে অধিকারীরা, স্পেশাল যেটা ডিরেক্টর সুভাষ অগরওয়াল, জয়েন্ট ডিরেক্টর যেটা সুদেশ সেওয়ারান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাজ অ্যাসেট ডিসপোজাল যেটা কমিটির অফিসে যান, যেখানে জরুরি বৈঠক হয়। অর্থাৎ সেখানে টাকা আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য যেটা আজ অর্থাৎ একটা বৈঠক হয়েছে, অর্থাৎ ফিরিয়ে দেওয়ার যে বিষয়টি নিয়ে আলোচনা হয়, সেখানে যে আলোচনাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় একটি সূত্র মারফত জানা যাচ্ছে রোজ ভ্যালির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে থেকে যেটা 19,40,00,000 টাকা অ্যাসেট ডিসপোজাল, অর্থাৎ এই টাকার মধ্যে যেটা কমিটির হাতে তুলে হয়েছিল, ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে। ওই টাকা যেই টাকা অর্থাৎ 19,40,00,000 টাকা অ্যাসেট ডিসপোজিট, ওই টাকা আমানতকারীদের, অর্থাৎ ইডির তরফে আমানতকারীদের ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দিল ইডি। রোজ ভ্যালি আমানতকারীর টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দেয় বিশেষ পিএমএলএ আদালত। রোজ ভ্যালি যেটা 11.99 কোটি টাকা মূল্যের 14টি ডিপোজিট অ্যাসেটের যে কমিটি রয়েছে, এই কমিটির হাতে যেটা করতে বলা হয়েছে, অর্থাৎ এই পুরো সমস্তটা আদালতের নজরদারিতে গোটা বিষয়টা সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে। এরপরে যে প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার যেটা রয়েছেন, অর্থাৎ মাথার রেখেছেন অ্যাসেট ডিসপোজাল কমিটির গঠন করার হয়। অর্থাৎ আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গের রোজ ভ্যালি সম্পর্কিত যে নির্মাণ করতে হবে, অর্থাৎ কমিটির তরফ থেকে আদালত অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে, সেই মতো পঞ্চানামা তৈরি করে ইডি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশ যেটা ওয়েবসাইট অর্থাৎ খোলা হয়েছে, যে ওয়েবসাইটটা আমরা আগেও জানিয়েছিলাম, সেখানে নিজের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন। আমানতকারীরা সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দিতে পারবেন, অর্থাৎ ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। 2013 সালে প্রথম সারদা চিটফান্ড যে টাকা, অর্থাৎ এরপর যে রোজ ভ্যালি অর্থাৎ দুর্নীতিদের কথা সামনে আসে, তদন্তে নামে ইডি সিবিআই। রোজ ভ্যালি যেটা কর্ণধার অর্থাৎ গৌতম কুণ্ডু এখন জেলে রয়েছেন, সেই অবস্থায় সংস্থায় সম্প্রতি নিলাম করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হলো। এই ছিল চিটফান্ডের আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।